হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের পুকুর থেকে একটা মাছ ধরা হয়েছিল, ছিপে উঠেছিল সেই মাছটা। এবার সেই মাছটা কেটে বেছে নেওয়া হলো। বাছার পরে সেই মাছটা থেকে সব আঁশগুলো বাদ দিয়ে, পটকাগুলো বাদ দিয়ে সেগুলোকে পিস পিস করে কেটে নিয়ে ধুয়ে সেটা নুন হলুদ মাখিয়ে রাখা হলো। এবার সব সবজিগুলো কেটে নিলাম যেগুলো এই ঝোলের জন্য লাগছে। আলু, পটল, ঝিঙে, তারপরে পেঁপে আর লাউ ডাঁটা আর লাউয়ের পাতা আর গাঁদাল পাতা আর কুলকে, এছাড়া ধনে মৌরির গুঁড়ো, এই কটা জিনিস লাগছে রান্নাতে। এবার কড়াটা আমি গরম হয়ে গেল, গরম হয়ে যেতে একটু তেল দিয়ে দিলাম, তাতে মাছগুলো সব ভেজে নিলাম। ভেজে নিয়ে যেহেতু একটু কম রান্না করছি তাই জন্য কম তেলই লাগবে, তো মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হলো। ভাজার পরে এবার আমি ওই কুলকে আর গাঁদাল পাতাটাকে মিক্সার জারে একটুখানি পেস্ট করে নিলাম। এবার মাছগুলো যখন ভাজা হয়ে গেল তখন সেটাকে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে তেলের মধ্যেই একটু শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে সব সবজিগুলোকে দিয়ে একবারে নেড়ে নেব। প্রথমে আলু দিলাম, আলুটা একটুখানি ভাজা হয়ে গেলেই তাতে আমি সব বাকি সবজিগুলো পরপর অ্যাড করতে থাকবো। এবার সব সবজিগুলো দেওয়ার পরে আমি সেই ডাঁটার পাতাগুলো দিয়ে দিলাম। ঝোলের মধ্যে লাউ ডাঁটা দিলে খুবই ভালো টেস্টও লাগে আর খাওয়াও ভালো। এবার এগুলোকে আমি একটু নেড়ে নিয়ে স্বাদ মতো নুন দিলাম, নুন দিয়ে আরেকটু নেড়ে নিয়ে তাতে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার হলুদ দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফোটালাম, চাপা দিয়ে ফোটাতে হবে। ফোটানোর পরে যখন দেখব মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে তখন ওই গাঁদাল পাতার আর কুলকে পাতার বাটাটা দিয়ে দিলাম। দিয়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন মাছটা দিয়ে আর ধনে মৌরির গুঁড়ো আগের থেকে আমি করে রেখেছিলাম, সেই ধনে মৌরির গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের গাঁদাল পাতা আর কুলকে দিয়ে মাছের ঝোল।